বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন অত্যন্ত কয়েকবার সূরা ইখলাস পাঠ করবা। কারণ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন সূরা ইখলাস যখন 3 বার পাঠ করবেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন তেলাওয়াতের যে সওয়াব হয়, প্রত্যেকটা হরফের সওয়াব আমি ওই বান্দার আমলনামায় আমি দিয়ে দিব। আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কত সুন্দর কি করে বোঝায় আল্লাহ তুমি, কত সুন্দর কি করে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনায় তুমি নিজে, তোমার তুলনায় মিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى
عليه سيدنا شفيعنا محمد তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ তুমি কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনায় তুমি নিজে তোমার তুলনায় তুমি নিজে আল্লাহ তুমি কত সুন্দর কি করে বোঝাই বেকরার প্রজাপতি গোলাপের মুখে কিভাবে দোলাই পাখা বুক ভরা সুখে বেকরার প্রজাপতি গোলাপের মুখে কিভাবে দোলাই পাখা বুক ভরা সুখে এত ভালোবাসাবাসি বুঝে আসে না যে তোমার তুলনায় তুমি নিজে তোমার তুলনায় তুমি নিজে আল্লাহ তুমি কত সুন্দর কি করে বোঝাই আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে শেখপাড়া ভাটাপাড়া বিরাট ইসলামী জালসার আয়োজন করেছেন আজকের প্রধান বক্তা প্রধান আকর্ষণ শুধু রাজশাহীতে আগত বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা বুরহানউদ্দিন রব্বানী হযরত মাওলানা বুরহানউদ্দিন রব্বানী দ্বিতীয় আলোচক সুদূর পাবনা হইতে আগত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম আরবি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম আরবি সাহেব আপনারা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন অতি দ্রুত সবাই জালসার প্যান্ডেলে চলে আসেন এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করছেন অতি দ্রুত সবাই জালসার প্যান্ডেলে চলে আসেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যখন ওই রূহের জগতে ছিলাম আল্লাহ পাক আমাদেরকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা ওই রূহের জগতে আমরা সবাই এক বাক্য আল্লাহকে বলেছিলাম ক্বালু বালা আপনি তো আমাদের প্রভু আপনি তো আমাদের রব আপনি তো আমাদের বিধান পাতা আপনি আমাদের মালিক আপনি আমাদের সবকিছু অথচ দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেছি আল্লাহর রাসূলকে ভুলে গেছি আল্লাহর হুকুমকে ভুলে গেছি আল্লাহর বিধানকে ভুলে গেছি অথচ রূহের জগতে আল্লাহকে মেনেছিলাম এখন আর আল্লাহকে বিনা রাসূলকে মানতে পারি না অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ালাত সাহাবাদের সামনে ওই বিজয় ভাষণের সময় বলে গিয়েছিলেন হে আমার সাহাবারা তোমরা ভালো করে শুনে রাখো ভালো করে লক্ষ্য করো তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম কোন বান্দা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারে দুইটা জিনিসকে আমল করতে পারে আল্লাহর নবীজি বলেন কোন বান্দা কখনোই পথভ্রষ্ট হবে না কোনো খারাপ কাজে লিপ্ত হবে না কোনো খারাপ কাজে যাইতেও পারবে না বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুইটা জিনিস কোন জিনিস একটু আমাদেরকে বলে দিন আমাদের শোনায় দিন আল্লাহর নবীজি বলেন এক নম্বর হলো কিতাবুল্লাহ আর দুই নম্বর সুন্নাত রাসূলি এক নম্বর হলো কুরআন বিশ্ব নবীজি বলতেন যে সমস্ত বান্দারা যে সমস্ত মুসলমান বান্দারা এই কোরআনকে আঁকড়ে ধরবে এই কোরআন অনুযায়ী চলবে এই কোরআন অনুযায়ী সমাজ গঠন করবে বিশ্ব নবীজি বলতেছেন এই কোরআন কাল কিয়ামতের দিন ওই বান্দার জন্য সুপারিশ করে যায় বলেন সুবহানাল্লাহ
এমনকি তাই নয়, আল্লাহ নবীজি বলেন যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন অনুযায়ী বিধান চালাবে, কোরআন অনুযায়ী চলবে, কাল কিয়ামতের দিন এই কোরআন ওই বান্দাকে সুপারিশ করে জান্নাতে বন্ধে পৌঁছায় দিবে। এমনকি তাই নয়, ব্যাখ্যার মধ্যে আছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদা কিতাবা কওমান ওয়াফতাহু বি আহতারাত। কোরআন এমন একটি জিনিস, এমন একটি মহাগ্রন্থ আল কোরআন যে এক জাতিকে মর্যাদা দান করেছিল, আবার এই কোরআন এক জাতিকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন যে সমস্ত বান্দারা এই কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কাল কিয়ামতের দিন ওই বান্দাকে কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমনকি তাই নয়, আল্লাহ নবীজি বলেন হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন কিছু বান্দাদের জন্য মামলা দায়ের করবে। কিছু মানুষ অবাক হয়ে যাবে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি দোষ ছিল, আমাদের জন্য আজকে মামলা করতেছেন? আল্লাহ নবীজি বলতেছেন তোমাদের সামনে যে কোরআনটা আমি দিয়েছিলাম এই কোরআন অনুযায়ী তোমরা চলো নাই, কোরআন বিহীন তোমরা চলেছো, রাসূল বিহীন আজকে তোমরা চলেছো, এই কারণে আজকে তোমাদের নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ফেলাই দেন। বলেন নাউজুবিল্লাহ। এমনকি তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন এমন একটি জিনিস, এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব, এমন একটি বই যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনের সাথে থাকার কারণে কিছু মানুষকে কাল কিয়ামতের দিন অটোমেটিক জান্নাত দেওয়া হবে। এই কোরআন সম্পর্কে আমি কিতাবের মধ্যে পড়তেছিলাম, একটা ইহুদি মুসলমান গ্রহণ করার পরে সে সারাদিন কাজ করে কিন্তু কোরআনকে পড়তে পারে না, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। একদিন হঠাৎ ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে দাফন কাফন করতে হবে, মানুষজন চলে এসেছে, এখন কিভাবে দাফন করবে? কিতাবের মধ্যে এসেছে কয়েকজন মিলে, যুবক মিলে ওই মৃত্যুকে সুন্দর করে গোসল করায়, সুন্দর করে জানাজা দাফন করে এসেছে। হঠাৎ কিতাবের মধ্যে পেলাম যখন দাফনটা করে দিল, দাফন করার সময় পকেট থেকে একটা সার্টিফিকেট যেটা চাকরির জন্য লাগে ওইটা পড়ে গেছে। এখন কি উপায়? মুফতি সাহেবের কাছে ফতোয়ার জন্য গেছে। মুফতি সাহেব একটা ফতোয়া দেন। কি ফতোয়া? এক বৃদ্ধা লোক মারা গেছে, মারা দেওয়ার সময় আমি যখন দাফন করেছিলাম আমার পকেট থেকে একটা আমার সার্টিফিকেটটা পড়ে গেছে। আমার এই সার্টিফিকেট ছাড়া আমার কোনো কর্ম ব্যবস্থা হবে না, চাকরির ব্যবস্থা হবে না। এখন তো আমার খুব প্রয়োজন, এখন কি করতে পারি? কবরটা কি খুলতে পারবো কিনা? রিপন ভাই, সুপন ভাই, যারা এসে ঘোরাফেরা করছেন প্যান্ডেলের সামনে সবাই দেখা করেন। শহীদুল ভাই যেখানে আছেন প্যান্ডেলের সামনে সবাই দেখা করেন। যেটা বলতেছিলাম, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে বলতেছেন মুফতি সাহেবের কাছে যখন মাসলার জন্য চলে গেল, মুফতি সাহেব বললেন ওই কবরটা কি 3 দিন হয়েছে কিনা? তো বলছে না 3 দিন হয় নাই। তাহলে তুমি কবরটা খনন করে করতে পারবা, সমস্যা নাই। তখন চলে গেল সবাই। চলে যাওয়ার পরে কবরটা আবার খনন করলো। কবর খনন করার পরে দেখতেছেন কবরটা অটোমেটিক জান্নাতের বাগিচা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যখন জান্নাতের বাগিচা হয়ে গেছে ওই ব্যক্তি হতবাক হয়ে গেছে। এই ব্যক্তি এমন কি আমল করেন যে আমলের করার কারণে আজকে তার কবরের মধ্যে ফুলের বাগান হয়ে গেছে। তার বাড়িতে চলে গেলাম, ওই বৃদ্ধা লোকের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে একটা মেয়ে আছে, মেয়েকে জিজ্ঞেস করলাম, মা তোমার আব্বা এমন কি আমল করত যে আমল করার কারণে তোমার বাপের কবর যখন আমরা খনন করতেছিলাম, খনন করে দেখলাম কবরটা অটোমেটিক জান্নাতের বাগিচা হয়ে গেছে, এটা কি কারণে হয়েছে একটু আমাদেরকে বলুন। তখন ওই মা বলতেছেন, চাচা আমার বাপ এমনি কোনো আমল করে না,
5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, আর প্রতিদিন নিয়মিত কোরআনকে স্পর্শ করে। কোরআন পড়তে পারে না, যখন কোরআনের উপর হাত দেয়, কোরআনটা যখন হাত দেয়, হাত দিতে দিতে চোখ বুলান, সুন্দর করে যখন হাত বোলাই, হাত বুলাতে বুলাতে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। আর কোরআন যখন পড়তে পারে না, কোরআন দিয়ে হাত লোক দিয়ে পড়তেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কোরআনকে ভালোবাসার কারণে, এই কোরআনকে মহব্বত করার কারণে আজ তার কবরটা অটোমেটিক আল্লাহ পাক জান্নাতের বাগিচা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আছি কোরআন পড়তে পারি না, কোরআনকে যারা ভালোবাসি না, কাল কিয়ামতের দিন তাদের আযাব কেমন হবে কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন বিধান অনুযায়ী চলবে না, কোরআনকে মানবে না, কাল কিয়ামতের দিন এই কোরআন ওই বান্দাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআন আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ হবে। এই কোরআন আমার আপনার জন্য কাল কিয়ামতে নাজাতের ওসিলা হবে। এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কারণ কোরআন এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যে এমন কোন বিধান নাই যে বিধানটা কোরআনের মধ্যে উল্লেখ নেই। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর বুঝতে পারলাম এই কোরআনকে মহব্বত করব। 2 নম্বর কি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো আমার হাদিসকে যারা আঁকড়ে ধরবে, আমার রসুলকে যারা মহব্বত করবে, তারা কাল কিয়ামতে জান্নাতের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। এই রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে মহব্বত করতে হবে। কারণ রসুলকে যদি ভালো না বাসি, তাহলে কখনোই জান্নাত পাওয়া সম্ভব না। আজকে আমাদের 90% মুসলমানের দেশে রসুলকে নিয়ে অপমান করা হয়, রসুলকে নিয়ে বাজে কথা বলা হয়, রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। আপনি কি করতে পারেন? আপনি একজন মুসলমান বান্দা, আপনি একজন ইমানদার বান্দা, আপনার যতটুকু হিম্মত আছে রসুলের বিরুদ্ধে যখনই কথা হবে, আপনার যতটুকু হিম্মত আছে আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা, আপনার হাতের দ্বারা প্রতিবাদ করতে হবে। তাহলে বুঝতে হবে আমার আপনার মধ্যে ঈমান আছে। কারণ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাল কিয়ামতের দিন যদি আমাকে আপনাকে আল্লাহ পাক, আল্লাহ নবীজি জিজ্ঞাসা করেন, হে আমার বান্দারা, তোমাদের সামনে আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আমাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে, তুমি কতটুকু প্রতিবাদ করেছো তুমি বলো। আমি আপনি বলতে পারবো ভাই কিছুই তো করি নাই, কিভাবে বল? আমার সামনে যদি আমার বাবা যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার ফ্যামিলির মধ্যে কেউ যদি বিরুদ্ধে কথা বলে রাসূলকে নিয়ে, ওই বাবা এবং পিতাকে হত্যা করা আমার আপনার জন্য ফরজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমনকি তাই নয়, রসুলকে নিয়ে যারা কটূক্তি করেছে, এই কোরআনকে নিয়ে যারা অপমানা করেছে, তারাই এই দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় অপমান হয়ে তারা এই দুনিয়া থেকে চলে গেছে। কারণ এই কোরআনের সাথে অপমান করে কেউ পারবে না, রসুলের সাথে অপমান করে কেউ পারবে না। এজন্য রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, আমাদের হিম্মত যতক্ষণ আছে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিয়ে যারা কটূক্তি করেছেন, আমাকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করেছেন, আমাকে নিয়ে যারা বাজে কথা বলেছে, বাজে মন্তব্য করেছে, কাল কিয়ামতের দিনে বান্দাকে, আমার উম্মত যদি হয়ে থাকে, আমার মুহাম্মাদের উম্মত যদি হয়ে থাকে, ওই বান্দাকে আমি চিনব না, এমনকি তাকে আমি সুপারিশ করব না। কাল কিয়ামতের দিনে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বান্দাকে চিনবেন না। কারণ কবি বলেন, কোরআনের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাও মুনাফিক তুমি রসুলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ রসুলের অপমানে যদি তোমার মনটা না কাঁদে, কোরআনের অপমানে যদি মনটা না কাঁদে, বুঝতে হবে তুমি মুসলমান না, তুমি পুরাপুরি মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি রসুলকে ভালোবেসে থাকেন, কোরআনকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনার মনে কষ্ট লাগবে যে আমার সামনে রসুলকে নিয়ে কথা বলছে, আমার সামনে কোরআনকে নিয়ে বাজে কথা বলছে, আমি কেমনে বসে থাকি? আমি বসে থাকতে পারি না। আমার যতটুকু হিম্মত আছে আমরা ঝাঁপিয়ে পড়ব। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি তোমাদের কাছে 6টি আমলের কথা বলে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি 6টা আমল করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের জিম্মাদার আল্লাহ পাক নিজে হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ নবীজি যখন সাহাবাদের কাম সামনে বলে দিলেন, সাহাবারা আশ্চর্য হয়ে আল্লাহ নবীজি জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই 6টা জিনিস কি, যে 6টা জিনিস আমল করলে আমি জান্নাতে যাব, আমি কাল কিয়ামতের দিন একটা জান্নাতের অধিকারী হব, ওই 6টা জিনিস আমলের কথা একটু আমাদেরকে বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো তোমরা বেশি বেশি সালামের প্রচার করবা। কি করবা? 1 নম্বর হলো সালামের প্রচার করবা। কারণ বাড়িতে যখন যাবেন, বিবি যারা আছে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন, বের হবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। আমরা তো মনে করি আমি হাজী সাহেব, আমাকে তো সালাম দেবে, আমি কেন সালাম দেব? এটা আমাদের মনের মধ্যে অহংকার জাগে। আমি হুজুর মানুষ, আমাকে সালাম দেবে, এটা মনে করলে হবে না। আপনি নিজেই সালাম দিবেন, তাহলে জান্নাতের অধিকারী হতে পারেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখনই বাড়িতে প্রবেশ করতাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ওখানে পলায়ে থাকতেন। আমি যখনই প্রবেশ করতাম, আমি সালাম দেওয়ার পূর্বেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে আমি বাড়িতে প্রবেশ করব, আগে সালাম দেব, এই নিয়ে তো ঢুকি, অথচ দেখে আমার আগেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিষ্ণু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনেকবার চেষ্টা করেছি আয়েশার আগে আমি সালাম দেব, অথচ দিতে পারি না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার থেকে বাজারে চলে গেলেন, বাজার থেকে বাড়িতে আসলেন, যে বাড়িতে আসার পরে আমি আজকে আয়েশাকে আগে সালাম দেব, এই চিন্তা ফিকির নিয়ে, এই ভাবনা নিয়ে বাজার থেকে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার আগে গেটটা যখন লক করলেন, লক করার পূর্বেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, আয়েশা, আমি তো বাজারে যখন গিয়েছিলাম, আমার তো মনে মনে নিয়ত ছিল আজকে আমি তোমাকে আগে সালাম দেব, কিন্তু আমি দেওয়ার আগেই তুমি তো দিয়ে ফেললাম, আমি তো কখনোই তোমার আগে দিতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যেতেন। বাজারে যাওয়ার পরে যত মানুষের সাথে দেখা হতো, বাজারে মানুষজন বেশি থাকে, বাজারে যাওয়ার পরে যত মানুষের সাথে দেখা হতো, প্রত্যেকটা ব্যক্তিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকটা সাহাবারা বাজারে যে সমস্ত সাহাবাদেরকে সালামে প্রচার করতেন। কারণ বিশ্ব নবীজি তো বলে দিয়েছেন, যারা সালামের প্রচার করবেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবীজি বলেন ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন 90টা নেকি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আজ যে উত্তর নেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর উত্তর যে ব্যক্তি নেবেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য 10টি নেকি লেখা আল্লাহ পাক লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সব মিলে 100টা নেকি হয় সালাম দেওয়া এবং উত্তর নেওয়ার মধ্যে 100টা নেকি। কারণ এই নেকি এত দাম, কাল কিয়ামতের দিন যখন সমস্ত বান্দারা, সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবেন, ওই কঠিন মুসিবতের সময় আপনি একটি নেকির জন্য আপনার সন্তান আপনার মার কাছে যাবেন, পিতার কাছে যাবেন, বাপের কাছে যাবেন, কেউ আপনাকে একটি নেকি দিবে না, কেউ বলবেও না আমি বিবাহ করি নাই, আমার সন্তান নাই, আমার কেউ নাই। ওই কঠিন মুসিবতের সময় আপনি যদি এই দুনিয়াতে সালামের প্রচার করে যেতেন, সালামটা যদি সবাইকে দিতেন, তাহলে এই সওয়াবটা কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য সবার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, 1 নম্বর আমল হলো সালামের প্রচার করবেন, 2 নম্বর হলো মনোযোগ হয়ে আজানের উত্তর দিবেন। কারণ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের উত্তর দেওয়া হলো ওয়াজিব। যখন নবীজির নাম শোনা হয় আমরা সবাই যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে।
কারণ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে একবার দুরূদ ও সালাম পেশ করবে ওই বান্দার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয় এবং 10টি সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয় এবং 10টি মর্যাদা উন্নত করে দেওয়া হয় ব্যক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন কিছু বান্দাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত বান্দারা তো আপনারই উম্মত, তো কেন ওদেরকে ধ্বংস করতেছেন? আল্লাহ নবীজি বলেন ওই বান্দাদেরকে এই কারণে ধ্বংস করতেছি মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহর নাম যখন পড়তো ওই বান্দারা রাসূলের উপর দুরূদ পড়তো না, দুরূদ পাঠাইতো না। এই কারণে আজকে আমার উম্মতরা ধ্বংস হয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য যখনই আজান হবে, যখনই রাসূলের নাম শোনা হবে আমরা সঙ্গে সঙ্গে রাসূলের উপর দুরূদ ও সালাম পেশ করব। কারণ রাসূল কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করে হবে। কাল কিয়ামতে আপনি ঈসার কাছে যাবেন, ঈসা বলবে আমি সুপারিশ করতে পারবো না। নূহর কাছে যাবেন, নূহ পারবে না। আপনি অন্যান্য নবীর কাছে যাবেন, কেউ সুপারিশ করতে পারবে না। তখন মূসা আলাইহিস সালাম বলেন জায়গা মতো যাও, মাকামে মাহমুদের কাছে চলে যাও, ওখানে যাই দেখো আমার আপনার নবী ইয়া হাবলি উম্মতি করে এখনো কাঁদে, উম্মতের জন্য এখনো কাঁদে। তোমরা যাও ওই নবীজির কাছে চলে যাও, ওই নবীজি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। আর কোনো বান্দা আর কোনো ঈমানদার আর কোনো নবী এই সুপারিশ করা কোনো অধিকার রাখবে না। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথাটা উঠান, আপনি আর কাঁদবেন না। আপনার যাকে যাকে পছন্দ হয় আপনি পছন্দ হয় তাদেরকে বেছে বেছে আপনি আপনার জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুসিবতের সময় যে সমস্ত বান্দারা যে সমস্ত ঈমানওয়ান বান্দারা যারা রাসূলের উপর দুরূদ পাঠ করেছিল আল্লাহর নবীজি ওই সমস্ত বান্দাদেরকে বাছাই বাছাই করে আল্লাহর নবীজি জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করা। ঝগড়া করা যাবে না, কারণ অনেক সময় দেখা যায় ঝগড়ার সময় কথায় কথায় গালিগালাজ পারে, কথায় কথায় মাইক তুলে গাল পারে, খারাপ কথায় অকাট্য ভাষায় গালি পারে। এটা হলো মুনাফিকের একটা লক্ষণ, কথায় কথায় গালিগালাজ করা, এগুলো করা যাবে না। 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর আমল হলো তোমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। কারণ ওয়া আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি বলেন যার শেষ কালেমা যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন কোন বান্দা যদি এই কালেমাটা সঠিকভাবে পাঠ করেন আল্লাহ নবীজি বলেন ওই বান্দার যত পিছনে যত সগীরা গুনাহ আছে আল্লাহ নবীজি বলেন ওই বান্দার জন্য সগীরা গুনাহ আল্লাহ পাক maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কালেমা তয়বাটা বেশি বেশি করে পাঠ করবেন, কারণ এটা আমার আপনার জন্য দরকার। কারণ দেখা যায় অনেক সময় বান্দাগুলো যখন অসুস্থ হয়ে যায়, মরার সময় হয়ে যায়, ওই সময় দেখা যায় কালেমা তালকিন দিতে থাকে, অথচ কালেমাটা বের হয় না। কারণ কালেমা বের হবে কিভাবে? আপনি তো কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, মাহফিল করতে দেন নাই, এই কারণে আজ কালেমা বের হবে কিভাবে? যদি আপনি আজকে কোরআনের পক্ষে থাকতেন, হাদিসের পক্ষে থাকতেন, অবশ্যই আপনার শেষ বাক্যটা কালেমাটাই হতো। বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর আমল হলো তোমরা ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে গোসল করে নামাজের জন্য প্রস্তুত হয়, ওযু সুন্দর করার পরে সুন্দর করে ওযু করে যখন নামাজের জন্য বের হবে, আল্লাহ নবীজি বলেন ওযু শেষ করার পরে কোন বান্দা যখন কালেমা শাহাদাত আঙ্গুলটা আসমান উপরে তুলেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন সুন্দর করে ওযু করেছে, ওযু করার পরে কালেমা শাহাদাতটা আঙ্গুলটা উঁচু করে যখন কালেমা শাহাদাতটা পাঠ করেছেন, আল্লাহ নবীজি বলেন ওই বান্দার জন্য আমার 8টি জান্নাতের দরজা আমি খুলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা করবেন। আমরা তো যেহেতু ইবাদত করি, নামাজ পড়ি, ওযু যেহেতু 5 ওয়াক্ত করি, তাহলে এই আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। কালেমা শাহাদাত আমরা সবাই পড়তে পারি, এই আমলটা ইনশাআল্লাহ সবাই করি। 5 নম্বর। 6 নম্বর, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন অত্যন্ত কয়েকবার সূরা ইখলাস পাঠ করবা। কারণ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের মধ্যে ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন সূরা ইখলাস যখন 3 বার পাঠ করবেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন তেলাওয়াতের যে সওয়াব হয়, প্রত্যেকটা হরফের সওয়াব আমি ওই বান্দার আমলনামায় আমি দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, মাত্র ছোট্ট একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট্ট সূরা যখন আমরা 3 বার পাঠ করব, আল্লাহ নবীজি বলতেছেন আমার আপনার আমলনামায় সঙ্গে সঙ্গে এক খতম 1 থেকে 30 পারা খতম করলে যে সওয়াবটা হবে, এই সওয়াবটা আমল। তাহলে চিন্তা করেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 6টা আমল কোন ব্যক্তি যদি আমল করতে পারে আর আমল করে যদি কবরে আসতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নিজে এই জান্নাতের সার্টিফিকেট ওই বান্দাদেরকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু একদিন সবাই চলে যাব, আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি নাই, আমরা একদিন সবাই কবরের যাত্রী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই চলে যাব। কারণ নেকির কাজ যেটা ভালো কাজ আজকে করে যাব, এটাই আমার আপনার কাল কিয়ামতের দিন কাজে লাগবে। এই যে আজকে জালসার আয়োজন করেছে, কোরআনের তাফসীর করেছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে যে কাজটা আমি আপনি আজকে করতেছি, ভালো কাজ দ্বারা, উপকার দ্বারা যে কাজটা করতেছি, এটাই আমার আপনার জন্য কাজে লাগবে। সদকা জারিয়া। ইদা মাতাল ইনসান কাতা আমালহু, আপনি যখন মারা যাবেন সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা বি সালাসাতিন, কিন্তু 3টা আমল জারি থাকে। 1 নম্বর হলো সদকা জারিয়া, যেটা আমি আপনি আজকে করে যাব, মাহফিলে দান দিয়ে শরীক হয়ে যাব, এতিমখানা দান দিয়ে শরীক হয়ে যাব, ভালো কাজ করে যাব, এটাই আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। যেগুলো কথা বললাম, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।